কাটাখালে একটি সড়ক নিয়ে বিবাদ। এই বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড মারপিট। একসময় উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি, মোতায়েন পুলিশ। দুই পক্ষের মারপিটে আহত দুই নাবালক স্কুল ছাত্র সহ 11 জন। 5 গ্রাম থানাধীন কালীনগর চতুর্থ খণ্ডে দুই পক্ষের মারপিটে উত্তপ্ত হয় পরিস্থিতি। স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার সময় 10 বছরের ছাত্র মুমিন হাসান চৌধুরীকেও মারপিট করা হয়। দুই পক্ষের মারপিটে আহত হয়েছে কম করেও 11 জন। ঘটনার পর এলাকায় বিরাজ করছে টান টান উত্তেজনা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভম পাল। পরে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও। শতাধিক গ্রামবাসীদের দাবি, তাদের চলাচলের রাস্তা বিবাদের মীমাংসা করে দিতে হবে, রাস্তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। জেলা আয়ুক্ত বা আলগাপুরের এক বিডিওকে ঘটনাস্থলে আসার দাবি জানান গ্রামবাসী। এ নিয়ে ধর্নায়ও বসেন তাঁরা। এসব ঘটনা বুধবার সকালে। উল্লেখ্য, কালীনগর চতুর্থ খণ্ড, বকরিহাওর সপ্তম খণ্ড এবং অষ্টম খণ্ড 3 গ্রামের লোকের যাতায়াতের একটিমাত্র রাস্তাতেই সংযোগ হয়েছে 37 নম্বর জাতীয় সড়কে। স্কুল, কলেজ, হাটবাজার, হাসপাতাল, এক কথায় গ্রামের 1000 মানুষের যাতায়াতের একমাত্র সম্বল এই রাস্তাটি। কালীনগর জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী জানিয়েছেন, বিগত পঞ্চায়েত কার্যকালে MGNREGA স্কিমের অধীনে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এদিকে তবে গ্রামবাসীরা অভিযোগের সুরে জানান, জাতীয় সড়কের একেবারে নিকটবর্তী স্থানে রাস্তায় জল উঠে যাওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছিল। বুধবার গ্রামবাসী মিলে মাটি ভরাট দিতে গেলে বাধা দেন ইকবাল হোসেন ও নজমুল হোসেন। তখন ওই রাস্তা দিয়ে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছিল 10 বছর বয়সী মুমিন হাসান চৌধুরী। মুমিনকে জাতীয় সড়ক পার করে দিতে আসেন তার মা রেশমিনা বেগম চৌধুরী। মুমিন এবং তার মাকেও মারপিট করেন ইকবাল, নজমুলরা। ঠিক এমনটাই অভিযোগ করেন গ্রামবাসী। একসময় বাঘ বিতণ্ডা শুরু হলে গ্রামের লোকদের উপরে দা লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় আরও কয়েকজন। এই ঘটনায় গ্রামবাসীদের মোট 7 জন আহত হয়েছেন। তারা হলেন কফিজুর হক চৌধুরী, সলমান উদ্দিন চৌধুরী, শাহেল উদ্দিন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, রেশমিনা বেগম চৌধুরী, সাকিব হোসেন চৌধুরী ও মুমিন হাসান চৌধুরী। এদিকে অপরপক্ষের 4 জন আহত হয়েছেন। তারা হলেন ইকবাল হোসেন চৌধুরী, নজমুল হোসেন চৌধুরী, আজমল হোসেন চৌধুরী, সজমুল হোসেন চৌধুরী। ইকবালদের পাল্টা অভিযোগ, তাদেরকেও হামলা করা হয়েছে। তবে অবশ্য পুলিশি তদন্ত হলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সমঝোতার পথে নিয়ে আসেন। পুলিশের উপস্থিতিতেই থানায় বসে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলে উভয় পক্ষ বিচার মেনে নেন। নাম কি তোমার? মুমিন হাসান চৌধুরী। আজকে কি হয়েছিল ঘটনা? তোমারও মারছেন নি? জি। কে মারছে? সাদ্দাম। কেটা লাগে? আমরা বা স্কুলে যাবাতলা আছে আর আমার মারে আমরারে কইছে আমরারে বাড়ি দিতা না আর আমরারে ওলা মারছে। আমার মারে একটা মারি বলাইছেন দেখো। ছোট বাইটোর মোৰ মাইকি আহিছে এটা দুটা ল'ৰা লৈ এটা প্ৰাইভেট স্কুলত দিবৰ কাৰণত। তাৰপিছতে ইয়াতে নজমুল কৈ এটা ল'ৰা আৰু কালাচোনা বুলি এটা ল'ৰা আছে। ইয়াতে আহি মোৰ বৈনক বহুত মাৰপিট কৰিছে, লাঠি মাৰি ফেলাইছে, এনেকৈ লাঠি মাৰি পানীত ফেলাই দিছে। মোৰ ডাঙৰ বাইটোত ধৰিবৰ কাৰণত গৈ দাদি কোব মাৰিছে। ইয়াতে আপোনালোকে দেখিব পাৰিব, ইয়াতে দাদি কোব মাৰি যেতিয়া হাল্লা চটকাৰ উৰি আৱাজ উৰিছে তেতিয়া মই এতিয়া মোৰ গ্ৰামটো ওচৰত আছে। মই ইয়াতে আহিছোঁ, চব মানুহবিলাক লেডিজ বেডিজ চব মিলি মই ইয়াতে আহিছোঁ। অহাৰ পিছত দেখিছোঁ লেঞ্জা দা তৰোৱাল লাঠি লেঞ্জা লৈ ইয়াতে চব আহি গৈ লৈ মই ইয়াতে ৰখি আছোঁ। তাৰ লগত মাৰা নাই, তাৰ ইয়াত আহি পেলি মোক মাৰিছে মিলিজুলি। ইয়াত আহি পেলি বহুত পাথৰ মাৰিছে। নজমুল, কালাচোনা, সাদ্দাম, জামাল, নিজাম আৰু গৈৰ 2টা মানুহ আছে। ইয়াতৰ নাম ল'ৰাবিলাকৰ নাম নাজানো। মই আগতে পিছত গম পালে মই ক'ম আৰু
ঠিক আছে মই এই ৰাস্তাটো যাব না দে আগতে 2016 কাম হৈছে ইয়াতে 2016 পৰা ইয়াতে এনেকা কৰি আছে মইতো ঝগড়া কৰিবা মানুহ নহয় মই নিৰীহ মানুহ হয় মই যদি ইমান ডাঙৰ হতো তেতিয়া মই ৰাস্তা পাৰ্চনেল দিব পাৰিলো নে মোৰ ডিমাণ্ড আছে ইয়াতে ডিসি স্যার আহিব লাগিব আর ব্লক অফিসার আহিব লাগিব বিডিও স্যার ইয়াতে আহিব লাগিব মোৰ ৰাস্তা লাগিবই লাগিব এই জীবিত খালিনগর ফৌরস্থিত রেলওয়ে লাইনের সাইড থেকে একটা রাস্তা এখানে 2016 সালে দুই পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করিয়া রাস্তার সমাধান করিয়া একটা MGN ডাকা রাস্তার কাজ হয়েছিল এরপরে আমি যখন এই জিপির দায়িত্ব পাই তখন একটা কালভার্ট এখানে আলোচনার মাধ্যমে একটা কালভার্ট 45 থেকে করি এরপরে দুইটা স্কিম আমি এখানে MGN ডাকার ধরার পরে NOC যখন আনতে যাই তখন এক পক্ষ থেকে NOCর বাধা আইছে এক পক্ষ NOC ক্লিয়ার করছে যে পক্ষ থেকে বাধা আইছে যে অংশত বাধা আইছে 20% অংশত এই অংশটার আগে বাদবাকি অংশের অন্য স্কিমের কাজ আমি করছি এই অংশের বাধাবিঘ্ন অংশের জায়গাতে আমি কাজ করি নাই আজকে যাই হোক অপোজিট পক্ষ এই রেলওয়ে সাইটের পক্ষের মানুষজনে গ্রামবাসী খালিনগর পৌরের গ্রামবাসী তারা এই রাস্তাটা জলে ডুবাই লিছে পেক হয়ে গেছে তারা নিজে দুইজন মানুষ আর এই মাটি কাটাত লাগার কারণে অপোজিট পক্ষ ল্যান্ড ওনার পক্ষ বাধা দেওয়ায় এখানে একটা ঝগড়াঝাটি মারপিটর ঝামেলা হয়েছিল যাই হোক প্রশাসনের মাধ্যমে গ্রামবাসীর মাধ্যমে এটা সুষ্ঠু সমাধানের রাস্তা আমরা খুঁজে নিছি যে থানা সার্কেল অফিসার বা বিডিও স্যার ইঞ্জিনিয়ার বা আমার OC স্যার DSP স্যার IC স্যার সবার লগে আলোচনা করিয়া এখানে থানার সামনে আমরা একটা দোপক্ষ করে লইয়া বইয়া আলোচনা করিয়া যে রাস্তা ভালো হইব ওই রাস্তায় আমরা সুষ্ঠু সমাধান চাই বলিয়া উভয় পক্ষই মানছে এই কথা আমার ব্যুরো রিপোর্ট ENI 8 নিউজ।